হ্যালো এভরিওয়ান, বং কিচেনের আজকের মেনুতে রয়েছে গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন। এটা এই গরমে দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে সামনের দিনে আরও কিছু ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমে এখানে অনেকটা পরিমাণ গোলমরিচ হামলদিস্তায় থেতো করে নিচ্ছি। এখানে মিক্সির কোনোভাবে ব্যবহার হবে না। দিয়ে দিচ্ছি রসুন আর আদা। এবার দুটোকে গোলমরিচের সঙ্গে একটুখানি রাফলি থেতো করে নেব। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দেব দুটো তেজপাতা। এবার মাংস অনুযায়ী আমি এখানে 3খানা পেঁয়াজের স্লাইস এভাবে করে নিয়েছি। ফাইন স্লাইস করার দরকার নেই, এভাবে করে নিলেও হয়ে যাবে। পেঁয়াজটাকে একটুখানি লাল করার জন্য আর পেঁয়াজের টেস্টটাকে দ্বিগুণ করার জন্য আমি এইভাবে একটুখানি ফাঁকা করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। চিনিটাকে ঘিয়ের সঙ্গে আগে গলিয়ে নেব, তারপর পেঁয়াজের সঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নেব, তাতে পেঁয়াজটার লাল রঙটা খুব ভালো আসে। এবার থেতো করে রাখা গোলমরিচ আদা রসুনের মিক্সটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। 2-4 বার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা। দিয়ে দিচ্ছি আলু। আলুটা সম্পূর্ণ অপশনাল, না লাগলে না দিলেও হবে। এবার আন্দাজ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাকে নিয়ে মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু একদমই ড্রাই, তাতে মাখাতে একটুখানি অসুবিধা হবে, কিন্তু দেখতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা আলু আর মাংসের মধ্যে ভালোভাবে মেখে যায়। এভাবে হালকা হাতে সম্পূর্ণটাকে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণটার মধ্যে মশলাটা মেখে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট স্লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। এবার ঢাকনি সরিয়ে উপর দিয়ে এরকম তেল বেরিয়ে এলে আর উল্টালে দেখা যাবে মাংসটার গায়ে একটু লালচে ধরেছে। ওই সময় আবার এপিট ওপিট একটু উল্টে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। আরও 5 থেকে 7 মিনিট আমি স্লো ফ্লেমে এটাকে হতে দেব। এবার ঢাকনা সরিয়ে মাংসটা যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, ওই সময় দিয়ে দেব টমেটোটা। এখানে কিন্তু মাংস আর আলুটা 85% হয়ে গেছে, ওই সময় আমি টমেটোটা অ্যাড করছি। টমেটোটা দিয়ে আবার ঢেকে রাখবো, টমেটোটা একটু যাতে গলে যায়। হাতার সাহায্যে টমেটোগুলোকে এভাবে একটুখানি ঘেঁটে দেব, তাতে গ্রেভি রঙটা খুব ভালো আসবে। উপর দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দিতে হবে না। এবার ঢেকে হতে দেব কিছুক্ষণ। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে আবার একটুখানি আলু আর মাংসটাকে একটুখানি মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার হয়ে গেলে আলু আর মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব হাফ গন্ধরাজ লেবুর রস। ভালো করে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলে এর গোলমরিচের সঙ্গে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি এখানে জাস্ট 1 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসাটা, ওর ফ্লেভারটা পুরো নেওয়ার জন্য, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। ব্যাস হয়ে গেল ব্ল্যাক পেপার চিকেন।